স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিনা যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, অটিজম, সেরেব্রাল পলসি, ডাউন সিনড্রোম, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বা বুদ্ধি প্রতিবন্ধিতা এগুলি সবই মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। এগুলোকে নিউরোডেভেলপমেন্টাল ডিসএবিলিটি বলা হয়ে থাকে। নিউরোডেভেলপমেন্টাল ডিসএবিলিটি এমন এক ধরনের সীমাবদ্ধতা, যে সীমাবদ্ধতার কারণে এই নিউরোডেভেলপমেন্টাল ডিসএবিলিটিতে থাকা শিশুরা সাধারণ শিশুদের থেকে নানাভাবে নানা ক্ষেত্রে অনেক বেশি পিছিয়ে থাকে। আর তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিবারকে কঠোর পরিশ্রম করতে হয়। তাদেরকে সমাজের মূলধারার সাথে সম্পৃক্ত করতে, এগিয়ে নিয়ে যেতে পরিবারকে, বিশেষ করে মা বাবাকে প্রতি মুহূর্তে অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে যে কঠোর পরিশ্রম করে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হয়, সেটা সত্যি অতুলনীয়। যারা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে না যাবে, তারা ছাড়া আসলে কেউ কখনো বুঝতেই পারবে না কতটা ত্যাগ স্বীকার করতে হয়, কতটা কঠোর পরিশ্রম করতে হয়। দর্শক, আজ আপনাদেরকে এমন একটি পরিবারের সাথে পরিচয় করিয়ে দিব, যে পরিবারে রয়েছে দুজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এই শিশু দুটি তীব্র মাত্রার সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন। এই দুজন তীব্র মাত্রার সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন শিশুকে নিয়ে এই পরিবারটির এই যে কঠিন জীবন যাপন, এই যে কঠিন পথ চলা, সেই অভিজ্ঞতার কথা শুনতে এবং আপনাদেরকে শোনাতে চলে এসেছি আজ রাজধানীর শাহজাহানপুরে, এবং এখন চলে যাব সেই পরিবারটির কাছে। দর্শক, বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের গত পর্বে সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন যমজ দুই বোন সামিহা এবং সাহিবার এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথার কিছু অংশ তুলে ধরেছিলাম যমজ দুই কন্যাকে নিয়ে এক সাহসী মায়ের পথ চলার অভিজ্ঞতার কথা। দর্শক, আজকের এপিসোডে তুলে ধরছি তাদের এই বিশেষ পথ চলার বাকি অংশ। সময় ও খরচ দুটোই বাঁচান। বার্জার 1 কোটি ইমালশন, 1 কোটে পারফেকশন। দর্শক, আমি চলে এসেছি সামিহা এবং সাহিবাদের বাসায়। আর ঠিক এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা, আমার দুপাশে, এপাশে রয়েছে হলো সামিহা আর এপাশে রয়েছে সাহিবা, আর সাথে রয়েছে সামিহা এবং সাহিবার আম্মু। দর্শক, ওদের কথা আপনাদের সামনে তুলে ধরতেই আজ ওদের বাসায় আসা। সামিহা, আপনার পছন্দের কথা বলেন, আপনার কোন কোন কাজ করতে বেশি ভালো লাগে? হাতে মেহেদি পড়তে ভালো লাগে? কে দিয়ে দেয় মেহেদি তোমাকে? তোমাদের মিস দিয়ে দেয়? বাহ, খুব ভালো তো। আর কোন খাবারটা খেতে বেশি পছন্দ সামিহার? বিরিয়ানি। বিরিয়ানি? কে রান্না করে দেয় বিরিয়ানি? আম্মু। তুমি আম্মুকে কিভাবে সাহায্য করো? তুমি কাজ করতে পারো না তা তো না, তুমি যে আম্মুর কথা শোনো, এই যে আম্মু যা যা করতে বলে তুমি যে লক্ষ্মী মেয়ের মতো সেগুলো করো, এটাই তো একটা কাজ। মা যেমন সামিহার পড়াশোনায় সাহায্য করে, ব্যায়াম করিয়ে দেয়, আরও কত কিছু করিয়ে দেয়, তাই না? মজার মজার খাবার রান্না করে দেয়। সামিহার মজার খাবার বিরিয়ানি, এর সাথে আর কি কি খাবার আছে?
সব খাবার আমার পছন্দ, বাতা এত কম পছন্দ। ভাত কম পছন্দ। বেড়াতে যেতে ভালো লাগে? আব্বু মাঝে মাঝে চলে নিয়ে আসা। ও বাবা যখনই সময় পান তখনই তোমাকে স্কুলে নিয়ে যান। পড়াশোনা শেষ করে সামিয়া কি হতে চায়? আমার ইচ্ছা আছে আমি ডাক্তার হব, কিন্তু মায়ের ওর ইচ্ছা ডাক্তার হবে, কিন্তু সাইবার ডাক্তারের কথা শুনে মারে। সাহিবার সাথে কি কি খেলাধুলা করা হয়? আগে পাশে হাড়ি পাতিল খেলে। সামিহা, কোন বিষয়টা অনেক বেশি কষ্ট লাগে তোমার কাছে? আমার সব বান্ধবী পাতি র্যাকেট খেলে। তোমার খেলতে ইচ্ছা করে, হাঁটতে ইচ্ছা করে, স্কাউটের নাম দিতে ইচ্ছা করে তোমার অন্যান্য বন্ধুদের মতো? সামিহার আসলে এই যে কষ্টের কথাগুলো, এই কথাগুলোর আসলে কি উত্তর হয় বলেন তো? আর দুই বোনের বিষয়টা আপনারা দেখেছেন, সামিহা যখন কষ্টের কথাগুলো বলছে তখন এপাশে সাহিবা কান্না করছে। দুই বোনের কষ্ট তো একই, তাদের ভেতরে যে কষ্টটা, অব্যক্ত যন্ত্রণাটা, এটা আমাকে ছুঁয়ে গেছে। সামিহা সাহিবার মতো যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো রয়েছে, ওদের জন্য আমাদের সমাজটাকে ওদের মতো করে দেয়া, ওদের উপযোগী করে দেয়া, যেখানে ওরাও স্বচ্ছন্দে বিচরণ করতে পারে, ওদের মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারে। আজকে ওরা সুযোগ পেয়েছে তাদের মনের কথাগুলো প্রকাশ করার, চোখের পানি হয়ে সেই মনের কথাগুলো বের হয়ে আসছে। ওরা যেন ওদের মনের আশাগুলো পূরণ করতে পারে, ওরা যেন স্কাউট হতে পারে, ওরা যেন ব্যাডমিন্টন খেলতে পারে, ওরা যেন সহপাঠীদের সাথে ছুটে চলতে পারে, সেই পরিবেশটা তৈরি করে দিব। সামিয়া, তুমি কি বলতে চাও দর্শকদেরকে? দর্শক, সামিহা দোয়া চেয়েছে আপনাদের সবার, পাশাপাশি সামিহার মতো যে শিশুরা সামিহার মতো হাঁটতে পারে না তাদের জন্য দোয়া করতে বলেছে, এবং সামিহা যেন সুস্থ স্বাভাবিক হয়ে যেতে পারে, আপনারা যেন সেই দোয়াটা করেন, সেই দোয়াটা চেয়েছে। দর্শক, আমরা নিশ্চয়ই দোয়া করব, পাশাপাশি চেষ্টাও করব এই ছোট্ট ফুলের মতো শিশুটি যে আবেদনটি রেখেছে সেই আবেদনটি যাতে আমরা পূরণ করতে পারি। ছোট শিশুটি যে চাওয়ার কথা জানালো সেই চাওয়াটা যেন আমরা পূরণ করতে পারি। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। সময় ও খরচ দুটোই বাঁচান। বার্জার 1 কোট ইমালশন, 1 কোটে পারফেকশন। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, এখন আমি চলে যাচ্ছি সামিহা এবং সাহিবার আম্মুর কাছে। শুনব সেরোব্রাল বৈশ্য সম্পন্ন এই কন্যা সন্তান দুটিকে নিয়ে এই সাহসী মায়ের পথ চলার অভিজ্ঞতার কথা। আপা, আপনি বলছিলেন আপনি নিয়মিত যে ওষুধগুলো আপনার খাওয়ার কথা সেগুলো ভুলে যান খেতে, আপনার সমস্যাটা কি
ওদের জন্য তো কোমর ব্যথা, ওদের ক্যারি করতে হয় না, এক্সারসাইজ করাইতে হয়, দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, এই জন্য আমাকে রেগুলার কোমর ব্যথার ওষুধ খেতে হয়। আর এমনি তো শরীরে দুর্বল থাকে, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, এই কোমর ব্যথার জন্য ওষুধ খেতে হয়। এই ওষুধ খাওয়ার কথাই ভুলে যায়। আপনি যখন অসুস্থ হয়ে যান তখন মেয়েরা কী করে আপা? ওরা আসলে অনেকটা অসহায় হয়ে থাকে, সারাদিনে কিছু করতে পারে না, খাওয়া দাওয়া ঠিক মতন খাওয়াইতে পারি না, করতে পারি না। ওর বাবা হেল্প করে, সামিয়া আমাকে পানি এনে দেয়, মানে করে যতটুকু পারে, মানে চেষ্টা করে, সে তার মতন করে চেষ্টা করে। আপনি বলছিলেন যে সামিয়ার থেকে সাহিবা পিছিয়ে আছে অনেক। জি। এটা কেন? আসলে ব্রেনের ব্যাপার তো এটা, ব্রেন, হ্যাঁ ওর ব্রেনটা অনেক ডেভেলপ হয়েছে, মানে মোটামুটি। ও লিখতে পারছে না বলছিলেন যে ও লিখতে পারে না, কিন্তু সামিহা লিখতে পারে। ও যে লিখতে পারে না তার জন্য নিশ্চয়ই থেরাপি দিচ্ছেন। মানে ওর তো ডান হাতে সমস্যা, ডান হাতে কোনো কাজ করতে পারে, ডান হাতে শক্তি পায় না, জাস্ট যতটা শক্তি পাওয়ার কথা, ডান হাতে কোনো কিছু ধরতে পারে না, এটা ভালো কোনো জিনিসই সে ডান হাতে ধরতে পারে না। বাম হাতে লেখে কিন্তু উল্টা লেখে, শব্দগুলা লিখতে পারে কিন্তু শব্দ গঠন সে পারে না। অনেক চেষ্টা করছি কিন্তু আগায়নি। পড়াশোনাটা কিভাবে চলছে তার তাহলে? ওই রিডিংটাই পড়াই শুধু, আর পরীক্ষা মৌখিক দেয়, ওইখান থেকে কাউকে বলে লেখাই। এই পড়াটা তো আমি দেখলাম এতক্ষণ যে আপনি পড়িয়ে দিচ্ছেন, মানে আপনি পড়ছেন, উচ্চারণ করছেন এবং সেটা সে শুনছে। ও আসলে মানে শুনে পড়তে চায়, বেশি পছন্দ করে। ও যে দেখে পড়তে চায় না, ওর চোখেও সমস্যা আছে, মানে দৃষ্টিতে সমস্যা, হাতের সমস্যা আছে। হ্যাঁ। এর জন্য কি করছেন হাতের সমস্যার জন্য? হাতের জন্য এক্সারসাইজ করাই। আর চোখের সমস্যা আছে, ও চোখে চশমা পড়তে চায় না, ও ডান চোখে কম দেখে, কোনো কিছু ভালো করে দেখতে চায় না, দেখে যে পড়তে হবে এটা করতে চায় না। সে হয়তো পারে না মানে দেখতে চায় না, ওর শুধু ভালো লাগে শুনে শুনে, কেউ বলতে দিচ্ছে ও শুনে মুখস্থ করে ফেলতেছে। একটা স্পেশাল জুতা পরিয়ে ওদেরকে হাঁটাচ্ছেন আপনি, এটা কি নিয়মিত কাজ? হ্যাঁ, ওইটা রেগুলার পড়াইতে হয়। কতক্ষণ করাতে হয়? হ্যাঁ, সকালে 1 ঘন্টা জুতা পরাই রাখি, ওকে পড়তে দেই, 2 ঘন্টা জুতা পরে, মানে দাঁড়াইয়ে দাঁড়িয়ে পড়ে, মানুষ যে বসে পড়ে না, ওকে জুতা পরিয়ে দাঁড় করিয়ে রাখি। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াশোনা করে। আবার ওর যখন বিকালে টিচার আসে তখন ওকেও জুতা পরিয়ে দাঁড় করে দিই, দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে পড়ে। দাঁড়িয়ে ওদের তো আপু অনেক কষ্ট হয়। কষ্ট হয়, এখন কিছু করার নেই, তো করতে হবে এটা, মানে জুতা পরার টাইম তো পায় না, সময় পায় না, জুতাটা পরতে হবে। রেগুলার জুতাটা না পরলে কি হবে, এই হাঁটুর এটা শক্ত হয়ে যাবে, আরও ভাঁজ হয়ে থাকে, এটা আরও ভাঁজ হয়ে যাবে, ডাক্তার বলছে। কিন্তু যথেষ্ট, এবং বলছে প্রতিদিন ক্যাফু পরে 2 ঘন্টা হাঁটাইতে। বিশেষ এই জুতাটাকে ক্যাফু বলে। জি। এবং প্রত্যেক দিন সকালে এবং বিকালে 2 বোনকে এই জুতা পরিয়ে হাঁটাইতে বলছে এবং হাঁটাতে বলছে, কিন্তু ডাক্তার বলছে, থেরাপিস্ট বলছে, কিন্তু হাঁটাইতে পারি না, আসলে সময় পায় না। তো আচ্ছা আচ্ছা, যেদিন সময় পায়, যেদিন স্কুল বন্ধ থাকে কিংবা যেদিন স্কুলে যাওয়া হয় না, সেদিনে পড়ায় 2 ঘন্টা হাঁটাইলে অনেকটা ভালো দিকে থাকে। আমরা শুনি যে যমজ যারা হয় ভাই বোনদের মধ্যে বিশেষ কিছু বিষয় থাকে, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে আলাদা। হ্যাঁ, ওদের ভিতর মিল আছে, যেমন ও কষ্ট পাইলে ও কষ্ট পায়, কোনো কিছুতে একজন ছাড়া আরেকজন খাইতে চায় না, সবকিছুতেই ওদের মিল আছে। হ্যাঁ, ওরা তো আগে আরো ছিল, একজন ঘুমাইলে পরে আরেকজন ঘুমাইয়ে যেত, যে যেখানে অবস্থায় থাকে একজন ঘুমাই গেলে পরে সাথে সাথে আর অন্যজন ঘুমাইয়ে যেত। 2 বোন যে যেখানেই থাকুক না কেন, এক বোন ঘুমালে সে সেখানে ঘুমাই যেত। হ্যাঁ, আবার টয়লেট একসাথে আসতো। এখন হচ্ছে একটু পার্থক্য হয়েছে, কিন্তু আগে একেবারে সম্পূর্ণ কাজই একসাথে ছিল। আমার যেমন ছোটবেলায় ওদেরকে একই জিনিস কিনতে হইতো, আলাদা কোনো কিছু করতে পারতাম না। ড্রেস কিনলে একই ড্রেস কিনতে হতো, কমোড কিনলে একই কমোড কিনছি, মানে যে পটগুলো কিনছি একই পট কিনছি, 2টা আলাদা পট কিনতে হয়নি, মানে একসাথে বসতে চাইতো। পোশাক আসতো, একসাথে পোশাক করবে 2 জন, মানে যমজ বোন বলে তাদের সবকিছু একসাথে করার একটা মারাত্মক প্রবণতা। এটাই আমার আরো বেশি কষ্ট হতো, কারণ 2 জনের একসাথে করা তো অনেক টাফ না। আপনি অসাধারণ একজন মা, এবং আপনার যে সাহসিকতা, আমি সত্যি মুগ্ধ হচ্ছি এবং অনুপ্রাণিত হচ্ছি। এবং অবশ্যই আজকে অনুষ্ঠানটা যারা দেখলেন, আফরোজা আপার এই স্পেশাল জার্নি যারা শুনলেন, তারা নিঃসন্দেহে আমার সাথে একমত হবেন যে উনি অসম্ভব সাহসিক একজন মানুষ। আমাদের বিশ্বাস সামনের পথটাও উনি পাড়ি দিতে পারবেন, তবে সেখানে প্রয়োজন হবে আমাদের সবার সহযোগিতা, সহমর্মিতা। দর্শক, এবার আমরা চলে যাব তীব্র মাত্রার সেরেব্রাল পলসি বৈশিষ্ট্যসম্পন্ন শিশু সামিহা এবং সাহিবার বাবার কাছে। শুনব বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা সন্তান দুটিকে নিয়ে এই বাবার পথ চলার অভিজ্ঞতার কথা। প্রত্যেকটা বাবা মারই স্বপ্ন থাকে সন্তান স্বাভাবিকভাবে বেড়ে উঠবে, জীবনযাপন করবে,
ওদের 1-1.5 বছর পর থেকেই ওরা যখন স্বাভাবিকভাবে হাঁটা চলাফেরা করতে পারে না, তখন থেকেই আমি চেষ্টা করেছি আমার পরিবার সহ ওদেরকে থেরাপি, চিকিৎসা ব্যবস্থা করার মাধ্যমে বড় করে তোলা। আর যদি ওরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতো, অন্যান্য বাবার মতো আমাদেরও ভালো লাগতো। যেহেতু স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, এবং সেই ক্ষেত্রে আমার চাইতে আমার পরিবার, বিশেষ করে আমার স্ত্রী অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে। ওর মারও তো বয়স হয়েছে, কিন্তু কিছু তো করার নেই। তারপরেও যে চ্যালেঞ্জ, যে সংগ্রাম ওর মা করে যাচ্ছে, আমি তার প্রতি আসলেও কৃতজ্ঞ। গ্রামে বাড়িতে যাই, দেখা যাচ্ছে যে কোনো একটা সামাজিক অনুষ্ঠানে অথবা বিকালে বেড়াতে যাওয়ার জন্য অন্যান্য ছেলে মেয়ে নিয়ে বাবারা, মায়েরা ঘুরতে যায়, কিন্তু আমার সেই অবস্থাটা হয় না। কারণ আমার মেয়ে দুটো স্বাভাবিকভাবে হাঁটা চলাফেরা করতে পারে না। মেয়েদের নিয়ে অনেক সময় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। অনেকেই বাঁকা চোখে দেখে, তারপরেও অনেকেই নেগেটিভ মন্তব্য করেন, যেটা আমাদেরকে অনেক খারাপ লাগে। অন্যান্য মানুষ যেন ওদেরকে দেখে একটা অনুভূতি বা আগ্রহ সৃষ্টি হয় যে না, ওরা দুটো বোন প্রকৃত মানুষের রূপে মানুষ হয়েছে, এবং এই জাতীয় শিশুরা যেন অবহেলায় বঞ্চিত না হয়, সেদিকে সবাইকে দৃষ্টি রাখা উচিত। আর বাংলাদেশ সরকারের প্রতি আমার বিশেষ অনুরোধ, এই জাতীয় শিশুদের জন্য অবশ্যই বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র বা হাসপাতাল প্রতিষ্ঠা করা একান্ত উচিত বলে আমি মনে করি। আমার মেয়ে দুটোর মতো যারাই বাংলাদেশে এরকম ছেলে মেয়ে আছে, আমি চাই প্রত্যেকটা অভিভাবক তাদের বিশেষ যত্নের মাধ্যমে গড়ে তুলুক। যে সমস্ত পরিবারের এই সামর্থ্যটুকু নাই, সামাজিকভাবে তাদেরকে সহযোগিতা করার জন্য সমাজে যারা বিত্তবান আছেন তাদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমি একটা বিষয়ে বেশ উদ্বিগ্ন এবং বারবার আমাকে বেশ নাড়া দেয়, যে আমার তো মাত্রই দুটি মেয়ে, ওরা টুইন বেবি, ওদের বয়স এখন 13 বছর। দিন যাচ্ছে, ওরা বয়স বাড়ছে, কিন্তু আমরাও তো একসময় পৃথিবীতে থাকবো না, চলে যাব। আমার বা আমার পরিবারের অবর্তমানে ওদের যে টেক কেয়ার করবে, এই বিষয়টা নিয়ে আমাকে বারবার চিন্তিত হয় এবং আমাকে উদ্বিগ্ন করে। তো বাংলাদেশ সরকারের যদি এরকম একটা চিন্তাধারা এবং এরকম একটা যদি প্রকল্প থাকে, যেখানে এরকম সন্তান তাদের নিজেদের মতো বেড়ে উঠবে, মানুষ হবে, এবং ভবিষ্যতে তারা সেখানেই, যাদের বাবা মা বা অন্য কোনো আত্মীয় স্বজন নেই, তারা এখানেই মানুষ হবে, গড়ে উঠবে, এবং সেখানে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মেয়েকে নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, ওদেরকে লেখাপড়ার মাধ্যমে প্রকৃত মানুষ হবে গড়ে তোলাই আমার প্রধান এবং একমাত্র লক্ষ্য। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। সময় ও খরচ দুটোই বাঁচান। বার্জার 1 কোট ইমালশন, 1 কোটে পারফেকশন। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। আপা, 13টা বছর পাড়ি দিয়ে এসে আজকের এই অবস্থানে থেকে কতটুকু এগোতে পেরেছেন? আল্লাহর রহমতে অনেকটা এগিয়ে গেছি। মানে ও তো অনেক কিছু পারতো না, কথা বলা থেকে শুরু করে, খাওয়া থেকে শুরু করে সব কিছুই আল্লাহর রহমতে সব ঠিক হয়ে গেছে, শুধু হাঁটাটাই আছে। আমি আশা করি যে বাকিটাও হয়তো একদিন পারবে। সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়কে আপনি অনেক বড় বাধা বলে মনে করছেন আপনার সামিহা এবং সাহিবার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে? আসলে এটা সমাজে বিভিন্ন বাধা সৃষ্টি হয়, কিন্তু আমি চাই যে সমস্ত প্রতিকূলতা এড়িয়েই আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, আর আমার মেয়েদেরকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছায় দিতে পারি। মানে ওরা যাতে ঘরে, মানুষ তো এখন অনেক কিছুই করে, ঘরে বসে অনেক কিছু করতে পারে, যাতে ওদের মানে ওরা এই পর্যায়ে নিয়ে যেতে চাই, লেখাপড়া করে হাঁটা চলা যতটুকু হবে হবে, না হলেও তারপরে ওরা যেন কিছু করে খেতে পারে, ঘরে বসেই হোক আর বাইরে যেই হোক, মানে কিছু একটা করতে পারে, ওরা করে ওদের জীবন, বাকি জীবনগুলো যেন ভালো থাকতে পারে, এটাই আমার চাওয়া। আফরোজাপা, দুজন বিশেষ সাহায্য সম্পন্ন কন্যা সন্তানকে নিয়ে এই পথ চলায় কী ধরনের নেতিবাচক চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হয়েছে, আর ঠিক এই মুহূর্তে আসলে কোন চ্যালেঞ্জগুলো আপনাকে অনেক বেশি ভোগাচ্ছে? সমাজ থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে সমাজের সাপোর্টটাই বেশি দরকার। বিভিন্ন জায়গায় বিভিন্ন বাধা, যেমন মনে করেন যে চিকিৎসার ক্ষেত্রে
আমাদেরকে বেশি ফেস করতে হয়। একটা পরিবারের জন্য তো এই ব্যয়টা বহন করা খুবই কষ্ট। তারপর ওদের খাবারটা আবার একটু স্পেশাল থাকে, প্রতিনিয়ত এদেরকে ভালো খাবার খাওয়াতে হয়, বিশেষ করে পুষ্টিকর খাবারগুলো খেতে হয়। ওরা মাছ, মাংস, ডিম, দুধ, কিন্তু ওদেরকে আমরা বেস্টটাই দেওয়ার চেষ্টা করি। এক্সারসাইজ করতে গেলে তো মনে করেন খেতে হয়, ওদের যেরকম খেতে হয় আমাকেও খেতে হয়, কারণ আমি তো ওদের পরিশ্রম করি। আপনার সমাজ এবং রাষ্ট্রের কাছে কি বলার আছে? সমাজ এবং রাষ্ট্রের কাছে আমার একই জিনিস চাওয়া, যে এটা এসব বাচ্চা যাদের ঘরে আছে তাদেরকে সাপোর্ট দেওয়া এবং অন্যান্য সুযোগ সুবিধা এদেরকে একটু বেশি দেওয়া। সামিহা এবং সাহিবার মতো মিষ্টি দুটি কন্যা সন্তানকে নিয়ে আফরোজা আপা এবং আলমগীর ভাইয়ের এই পরিবারটি একটি সুখী পরিবার। সন্তানদ্বয়ের এই যে প্রতিবন্ধকতা, এই যে চ্যালেঞ্জ অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। সহজ তো নয় মোটেই, তারপরেও ওনারা এটাকে গ্রহণ করেছেন, ইতিবাচকভাবে নিয়ে সন্তানদের জন্য কাজ করে চলেছেন অসীম নিষ্ঠা নিয়ে, আন্তরিকতা নিয়ে। এবং ওনাদের এই প্রচেষ্টার ফল আজকে সাহিবা এবং সামিহার যে অবস্থানে এসেছে, সেটা আমার বিশ্বাস ওনাদের এই আন্তরিকতা সামিহা এবং সাহিবাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল আফরোজা আপা এবং তার পরিবারের জন্য। সাহিবা, আবারও তোমার কাছে চলে আসলাম, এবারে তোমার গজল শুনবো। কোন গজলটা আমাদেরকে গিয়ে শোনাবে তুমি? আমি চাঁদকে বলি এই গজলটা গেয়ে শোনাবো। ঠিক আছে, আমরা শুনি। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, হেরা নাকি জানি সবচেয়ে সেরা, সারা ঘর কর জন্ম তার চেয়ে অনেক দামি আমার মায়ের আঁচল, মাকে ছেড়ে যায়নি কখনো ব্রাদার অভিহাত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলে তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আসলেই তাই, তোমার মায়ের মতো সুন্দর চাঁদও না, এবং গোলাপ যে মিষ্টি তার থেকেও বেশি মিষ্টি হচ্ছে সাহিবা আর সামিহার আম্মু, তাই না? আসলেই তাই, সাহিবা এবং সামিহার আম্মু গোলাপের থেকেও মিষ্টি, চাঁদের থেকেও সুন্দর। সাহিবা, আজকে যে দর্শকরা তোমাদের গল্প শুনছে, এই যে টেলিভিশনে তোমাদেরকে দেখছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? আমি বলতে চাই যেন সকলে আমার জন্য দোয়া করে, আমার মতো যারা আছে তাদের জন্য দোয়া করে। আমাদের মতো যারা আছে তাদের যেন লেখাপড়া, আমাদের লেখাপড়া যেন সহজ করে দেয়। আমি সেই প্রত্যাশা রাখবো দর্শকদের কাছে। দর্শক, সাহিবা যে প্রত্যাশার কথাটি আপনাদেরকে জানালো, যে ওদের পড়াশোনা করতে অনেক সমস্যা হয়, যে সিলেবাসটা দেয়া হয় সেই সিলেবাসটা আসলে ওদের ধরতে কষ্ট হয়, ওদের মতো করে যেন সব কিছু তৈরি করা হয়, ওদের মতো করে প্রতিবন্ধী বান্ধব পরিবেশ তৈরি করা হয়, শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়, শিক্ষানীতি তাদের মতো করে যেন তৈরি করা হয়, তবে তারা এগিয়ে যেতে পারবে অনেক দূর। নিশ্চয়ই আপনারা তার প্রত্যাশার কথা শুনলেন এবং বুঝতে পারলেন এই ছোট্ট ছোট্ট প্রাণেও যে কত কথা জমা হয়ে থাকে, কত চাহিদা, তাদের যে এই পথ চলাটা কতটা কঠিন এবং এই পথটাকে সহজ করে দেওয়ার জন্য তাদের যে অনুধাবন, তাদের যে উপলব্ধি, সেই বিষয়গুলোই আসলে তুলে ধরল সে। আমরা সাহিবা এবং সামিহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, আর সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সবার সহযোগিতা একান্ত অপরিহার্য। সাহিবা এবং সামিহার এই বিশেষ পথ চলার আমাদের রইল অফুরন্ত শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা। তোমরা অনেক ভালো থাকবে এবং এগিয়ে যাবে সামনের দিকে, এবং আমার বিশ্বাস তারা অনেক দূরে এগোবে, কারণ তাদের পাশে রয়েছে অসীম সাহসী মা বাবা। প্রয়োজন শুধু আমাদের সহযোগিতা, সহমর্মিতা। সাহিবা, তোমার কেমন লাগলো আজকে? খুব ভালো। তাই?
সামিহার কেমন লেগেছে আজকে? আমারও খুব ভালো লেগেছে এবং আমারও অনেক আনন্দ হয়েছে। এই যে তোমরা যে নানা রকম মজা করলে, কথা বললে, গল্প করলে আমার সাথে, আমিও খুব আনন্দ পেয়েছি। তুমি যে স্বপ্ন দেখেছো সেই স্বপ্ন পূরণ হোক, সেই প্রত্যাশা রইল। সাইবা ব্যারিস্টার হতে চেয়েছে, আদালতে কাজ করতে চেয়েছে, সাইবার সেই স্বপ্ন পূরণ হোক, সেই শুভকামনা রইল। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমাদের এই চলার পথ মসৃণ হোক, তোমরা সুন্দরভাবে এগিয়ে যাও, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। দর্শক, আজকের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। দর্শক, আজ সারাদিন কাটালাম তীব্র মাত্রার সেলবাপাসে বৈশ্য সম্পন্ন দুই বোন সামিহা এবং সাহিবার সাথে। ওদের আশার কথা শুনলাম, প্রত্যাশার কথা শুনলাম, চ্যালেঞ্জের কথা শুনলাম, ওদের যন্ত্রণার কথা শুনলাম, কষ্টের কথা শুনলাম। পাশাপাশি সামিহা এবং সাহিবাকে নিয়ে পথ চলতে যেয়ে তাদের মা বাবাকে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, যে ভাবনা নিরন্তর ভাবাচ্ছে, সেই কথাগুলো আমি শুনলাম, আপনাদেরকে শোনালাম। দর্শক, আমাদের সহযোগিতা, আমাদের সহমর্মিতাই পারে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সাহিবা এবং সামিহার স্বপ্নগুলো পূরণ করতে, তাদের এগিয়ে চলার পথটাকে মসৃণ করে দিতে। আমরা আমাদের সহযোগিতা নিয়ে, সহমর্মিতা নিয়ে সামিহা, সাহিবা এবং সামিয়া সাহিবার মতো যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা রয়েছে আমাদের পরিবারে, আমাদের সমাজে, তাদের পাশে এসে দাঁড়াবো এবং তাদের এগিয়ে যাওয়াকে সহজ করে দিব, তাদের স্বপ্ন পূরণের স্বপ্ন সারথি হব। এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। আগামী পর্বে আমাদের সামিহা এবং সাহিবার মতো এমনই কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আগামী এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গে থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও,